আমরা যে অনেক ক্ষেত্রে পেজ কিনছি, বিভিন্ন লোক পেজ বিক্রি করতেছে, তো পেজ বিক্রি করার সাথে সাথে যে বিষয়টা সবচাইতে জটিলতা আছে সেটা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট। কারণ যে আপনার কাছে পেজটা সেল করবে তার নামে কিন্তু পে আউট অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়। এখন আপনি যখন পেজটা কিনতে যাবেন, আপনার সর্বোচ্চ ব্যাংক অ্যাকাউন্টটা সে চেঞ্জ করে দিবে, কিন্তু তার ইউজার নেম এবং টিন সার্টিফিকেট তার নামেই থাকবে। ভাই ঠিক আছে কথা ঠিক আছে ভাই, টাকা আটকে আছে কারণ কি ওনার পে আউট অ্যাকাউন্ট কার নামে আছে একটু বলেন। এটা আমি যারা ওপেন করছিলাম দোনেটা নাম ভুলে দেওয়া হয়েছিল, এই ভুলটা এখনো আটকে আছে। এখন দেখা যাক কি করা হয়। রাত মিডিয়া ভাইয়ের নাম হচ্ছে আনিসুর ভাই, ওকে। আর উনি পে আউটটা করে নিছিল হচ্ছে রাকিব ভাই নামে, আরেকজনের নাম উঠে আরেকজনের নামে পে আউট অ্যাকাউন্ট করছিল। ফেসবুক তাকে অলরেডি কিন্তু রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজিং ইস্যুটা দিয়ে দিচ্ছে, তার মানে ওনার টাকাটা আটকে আছে, টাকাটা কিন্তু আর পাচ্ছে না। তো যারা পেজ কিনে নেবেন আপনাদের কিন্তু সেম ঘটনাই ঘটবে যদি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন না হয়। আর সাধারণত নিজের নামে রেজিস্ট্রেশন হবে না, কারণ যখন সে সেট আপ করেছে তার নিজের নামে করেছে। ধরুন আমি একটা পেজ বিক্রি করব, এখন আমার মনিটাইজেশন চালু আছে, আমার সকল পেপারস দিয়ে আমি মনিটাইজেশনটা সেট আপ করছি, তার মানে আমার ইউজার নেম, আমার টিন সার্টিফিকেট, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। ভাই যখন পেজটা কিনতে আসবে তখন কি হবে, আমি কিন্তু আমার সবকিছু তাকে দিলাম, পে আউটও দিব, কিন্তু তার নাম তো চেঞ্জ হবে না, আমার টিন সার্টিফিকেট থাকবে, আমার নাম থাকবে। শুধু ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে যখনই যুক্ত করব তখন ফেসবুক এই দুইটা যখন দেখবে মিল নাই নামের সাথে, অর্থাৎ টিন সার্টিফিকেট যার তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট মিল নাই, তখনই কিন্তু পে আউট অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। আমার নামেরও ভুল হয়েছে, আমার ওই জন্ম তারিখও ভুল হয়েছে, তাহলে এটা সংশোধন করে লাইন আসলাম। চিন্তা করেন তো, এটাই কিন্তু সমাধান নাই। আপনাদেরকে বলে দিচ্ছি, এই ধরনের যদি হয়ে থাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। মেটা এই ধরনের কোনো অপশন রাখে নাই যে কারো পে আউট কেউ এডিট করে টিন সার্টিফিকেট পরিবর্তন করাতে পারবে, তার সকল তথ্য পরিবর্তন করাতে পারবে, এরকম অফিসিয়াল কোনো তথ্য নাই। কাজে অবশ্যই সতর্ক থাকবেন পেজ কেনার আগে। তবে যদি কখনো এরকম থাকে যে সেট আপ লেখাটা শুধু আছে, তখন এটা করতে পারবেন, কারণ তখন নতুন করে পে আউট করা যাবে। ওকে, এই জন্য সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বারবার বলছি, কারণ এই পেজ নিয়ে কিন্তু অলরেডি অনেকেই সমস্যায় পড়ছে। আবার দেখা গিয়েছে যে আপনাকে কেউ পেজটা সেল করে দিল, দেওয়ার পরে আপনি তো $100 ইনকাম করতে করতে এমন হতে পারে আপনার 2 বছরও লাগতে পারে, তাই না? কারণ আপনার ভিডিওর ভিউজের উপর নির্ভর করবে। এই $100 না হওয়া পর্যন্ত তো আপনি আসলে সমস্যাটা বুঝতে পারবেন না। আপনার সব কিছু ঠিক আছে, আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক, হঠাৎ করে একদিন দেখলে মাথা ঘুরে পড়ে গেছেন, ডাক্তারের কাছে গিয়ে দেখলেন যে আপনার কিডনিতে সমস্যা, হ্যাঁ আপনার এই সমস্যা, আপনি কিন্তু জানেন না, ধীরে ধীরে সেগুলো ক্ষয় হয়ে গেছে। এই জন্য 1-2 বছর পর যখন দেখবেন আপনি পেমেন্ট আর পাচ্ছেন না, তখন বুঝবেন যে এটা আপনার কত বড় একটা ভুল ডিসিশন ছিল। এই জন্য মনিটাইজেশন দেখে আপনারা প্রলুব্ধ হবেন না, আপনারা নিজে কাজ করেন। আমার সবচেয়ে বড় পরামর্শ, ঠিক আছে ভাই, নিজে কাজ করেন, নিজে প্রতিষ্ঠিত হন, আপনাকে মেটা কখনো আটকাবে না। যখন আপনি এখানে 2 নাম্বারই করতে যাবেন, অন্যের পেজ নেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বসাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি পেজ নিয়েছেন রাকিব হাসানের আর ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন হচ্ছে আনিসুর, তাহলে তো হলো না। মিল না থাকার কারণে আপনার রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজিং ইস্যুটা কিন্তু আসবে। ওকে, এটা 100-র মধ্যে 100 আসবে। অলরেডি অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়েছে। 2025 সালে আপডেটই কিন্তু এরকম, যেখানে আপনি 24 সালে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো আপনি 25 সালে ঘটাতে পারবেন না। যেমন কপি কন্টেন্টের বিষয় আছে, এখানে অনেকগুলো রুল দিয়েছে, এগুলো না মানলে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না। এই জন্য সতর্ক থাকবেন। যার সতর্কতার জন্য ভিডিওটা তৈরি করেছি, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন, ওরা হচ্ছে প্রতারক। আমার ভয়েস মেসেজ আপনাদেরকে পাঠাতে পারে, এই জন্য তাদেরকে সাথে সাথে ব্লক করে দেবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা কার্যকরী মনে হয় অবশ্যই বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।